আজকে আপনাদেরকে একেবারে গ্রামের পদ্ধতিতে নোনা ইলিশ ভুনা ভর্তা তৈরি করে দেখাবো। আমাদের গ্রামে এই রান্না কিন্তু অনেক জনপ্রিয়, আর এই রান্নাটা করতেও একেবারে কম সময় লাগে, আর খেতেও দারুণ টেস্টি। একবার বানিয়ে রাখলে প্রায় 1 মাসের মতো আপনারা রেখে খাইতে পারবেন। এজন্য আমি এখানে নিয়েছি 3 পিস নোনা ইলিশ, আর এখন এটাকে ভালো করে সুন্দরভাবে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখানে আমি গরম পানি নিয়েছি, হালকা গরম পানি, আর গরম পানির মধ্যে ভিজিয়ে রাখলে ইলিশ মাছের এক্সট্রা যে লবণ আছে সেটাও চলে যাবে, আর মাছটা একটু নরম হয়ে যাবে। এখন এটাকে আমি একটা শিল পাটায় নিয়ে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। আর সবগুলো থেতো করা হয়ে গেলে এখানে যে বড় বড় কাঁটাগুলো আছে, কাঁটাগুলো কিন্তু বের করে নিচ্ছি। যতটুকু সম্ভব কাঁটা বের করে ফেলে দিতে হবে, আর একটু সময় নিয়ে কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে ফেলে দেব। এখন এখানে আমি সয়াবিন তেল, সরিষার তেল নিয়ে নিচ্ছি। 2 ধরনের তেল দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে, তাহলে স্বাদটাও বেশ ভালো হবে। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি। এখানে আমি প্রায় 6টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এই ভুনাতে একটুখানি পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে খেতে, আর আমি আমার পছন্দ মতো পেঁয়াজ দিয়েছি। আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতো দিয়ে দেবেন। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ বাটা। আমি শিল পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা। প্রায় 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। শুটকি রান্নাতে রসুন বাটা দিলে কিন্তু ভালো লাগে, এছাড়া গোটা রসুন দিলেও খেতে ভালো লাগে। আমি দুইটাই দিব। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। জিরার গুঁড়া দেওয়ার দরকার নেই, ধনিয়া গুঁড়া খুব অল্প পরিমাণে দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি কিন্তু এখনও লবণটা দিইনি, যেহেতু নোনা ইলিশ রান্না করছি। নোনা ইলিশে এমনিতেই লবণ থাকে। শেষের দিকে একটু টেস্ট করে দেখব, যদি লাগে তাহলে সেক্ষেত্রে আমি এখানে একটু দিয়ে দিব। এখন আমি এখানে বেছে রাখা ইলিশটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে অনবরত রান্না করতে হবে নেড়ে চেড়ে। এই রান্নাটা কিন্তু খুবই সহজ, আর একবার যদি বানিয়ে রাখেন, একটা বক্সে ভরে যদি ফ্রিজে রাখেন, তাহলে আপনারা খেতে পারবেন প্রায় 1 মাসের মতো। গরমের মধ্যে যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, তখন এটা বের করে জাস্ট 1 চামচ ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে পানি দিয়েছি পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য, আর মশলাগুলো ভালোভাবে কষে যাওয়ার জন্য। এখন ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন শুধু নাড়তে চাড়তে হবে, আর নেড়ে চেড়ে ভাজা ভাজা করে ফেলতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন মোটা করে কুচি করে নিয়েছি, আর রসুন কুচি দেওয়ার পর আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চুলার আঁচটা লো রেখে সময় নিয়ে এটাকে রান্না করতে হবে। আর শুটকি রান্নাতে একটু তেল মশলা বেশি দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং খেতেও টেস্টি হয়। আর এই নোনা ইলিশ দিয়ে আপনারা যে কোনো ধরনের খুদের ভাত, খিচুড়ি, সাদা ভাত সব কিছু দিয়ে খেতে পারবেন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিলাম একটু লবণ। লবণটা দিয়েছি আমার কাছে মনে হলো একটু লবণ দরকার, এর জন্য দিয়েছি। আপনারা একটু টেস্ট করে নেবেন, প্রয়োজন হলে দিবেন, না হলে দরকার নাই। লবণ দিয়ে শেষের দিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছে। আর এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর ভাজতে ভাজতে এমন সুন্দর একটা ফ্লেভার আসবে, ভাজার পরে দেখবেন নিচ থেকে লেগে এসেছে, তখন বুঝবেন এটা তৈরি হয়ে গিয়েছে। আমার নোনা ইলিশে ভুনা ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে বক্সে ভরে ফ্রিজে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।